রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করিও না। একে অপরের সম্পদকে তোমরা অন্যায়ভাবে আস্বাদন করিও না, ভক্ষণ করবা না। অন্যায়ভাবে একজন আরেকজনের সম্পদ টাকা পয়সা নেওয়া যাবে না। জুয়ার মাধ্যমে, বাজির মাধ্যমে একজন লাভবান হয়ে যায়, আরেকজন ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলাকুম বাইনাকুম বিল বাতিল। বিশ্বকাপ ফুটবল 2026, এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বহুদিন আগের থেকেই আমাদের সোনার বাংলাদেশে অনেক আয়োজন এবং উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি। বলে এই বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে যেহেতু আমাদের সামনে আসছে, এই জন্য এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, ইসলাম একটি সাম্প্রদায়িক জীবন ব্যবস্থার নাম। বলে ইসলাম প্রত্যেকটা মানুষের শরীর, মন, আত্মা কল্যাণ একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম চাই না। ইসলাম প্রতিটা মানুষের শরীর, মন, আত্মা কিভাবে সুস্থ থাকবে, একটা মানুষ কিভাবে একটা মানুষ ভালো থাকবে, ওই দিকে ইসলাম পরিপূর্ণ দৃষ্টি রেখেছে। এই বিষয়টাকে সামনে রেখে আমরা 12টি অংশে আজকে আলোচনা করব। প্রথম নম্বর, শারীরিক উন্নতির জন্য, শরীর চর্চার জন্য খেলাধুলা ইসলামে হারাম নয়। এটা হলো আজকের আলোচনার 1 নম্বর বিষয়। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের শরীর কিভাবে সুস্থ থাকবে এর যত ব্যবস্থা, যত পদ্ধতি, যত বিষয় সবগুলা প্রতি আমাদেরকে গোটা মানব জাতিকে নবী উৎসাহিত করেছেন। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দূর প্রতিযোগিতা করেছেন নবীজি, এবং নবীজি দূরের অনুমতি দিয়েছেন, তীরন্দাজের প্রশংসা করেছেন। বলে যেই সমস্ত খেলা উপকারী মানুষের শরীরের জন্য, ওই সমস্ত খেলা ইসলামে হারাম নয়, বরং এগুলোর দিকে আমাদেরকে নবীজি উৎসাহিত করেছেন। হাদিসের একটি কিতাব মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের ৬,৬৬৭ নম্বর হাদিসের বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, নবীজি বলেন আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিন দাঈফ। আল্লাহর নবী বলেন শক্তিশালী মুমিন দুর্বল ঈমানদার দুর্বল মুমিন থেকে উত্তম, ওয়া হাব্বা ইলাল্লাহি এবং আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। শক্তিশালী মুমিন দুর্বল মুমিন থেকে উত্তম এবং আল্লাহর কাছে পছন্দনীয়। এই জন্য মানুষের শরীরকে শক্তিশালী করার জন্য, শরীরকে চাঙ্গা রাখার জন্য যেই সমস্ত খেলা দরকার, ওই সমস্ত খেলা নবীজি নিজের দূর প্রতিযোগিতা করছেন। এবং নবীজি তীরন্দাজ, ঘুরচুর, আগে ঘোড়ার দৌড় ছিল এবং তীরন্দাজ তীর এর খেলা ছিল নবীজির জামানায়। বলে ওইগুলার ব্যাপারে নবীজি উৎসাহিত করেছেন, নবীজি অনুমতি দিয়েছেন, প্রশংসা করেছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা
এই কিতাবে ২৪,৩১৭ নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিল-রামি, তোমরা তীরন্দাজ চর্চা করো, ফাইন্নাহু মিন খায়রি লাহমিকুম, কারণ তীরন্দাজ এটা হলো উত্তম বিনোদনের অন্তর্ভুক্ত। এই যে তীর খেলা যে আছে, তীর খেলা নবীজি জামানা এটা ছিল, এই জন্য এটার কথা বলছি। বলে এই তীর খেলা এটা তোমরা চর্চা করো, নবীজি উপদেশ দিচ্ছেন, আদেশ করছে। এটা হলো আজকের আলোচনার ১ নম্বর। বলে শরীর চর্চার জন্য ইসলামে খেলা হারাম নয়, বরং নবীজি আরো মানুষদেরকে, উম্মতদেরকে নবীজি উৎসাহিত করেছেন। ২ নম্বর বিষয়, বলে এই খেলাধুলা করতে গিয়া দুনিয়ার খেল তামাশার ডুবে যাওয়ার ব্যাপারে কোরআনে বর্ণিত সতর্কবাণী। তবে এই খেলাধুলাকে এত পরিমাণ প্রাধান্য দেওয়া যাবে না যে আপনি দুনিয়ার এই খেলাধুলার মধ্যে আপনি ব্যস্ত থাকেন। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের ৩২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব, আল্লাহ বলেন দুনিয়ার জীবন, পার্থিব জীবন, ইল্লা লাইবুন ওয়া লাহব, খেল তামাশা ছাড়া কিছু নাই। ওয়ালাদ-দারুল আখিরাতি খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন, আর আখিরাতের জীবন, আখিরাতের বাসস্থান মুত্তাকিনদের জন্য উত্তম। বলে দুনিয়া এটা একটা খেল তামাশার জিনিস, বলে দুনিয়ার পিছনে পড়িও না, বরং ওয়াদ-দারুল আখিরাতি খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা মুত্তাকি বান্দা, যারা তাকওয়াওয়ালা বান্দা, তাদের উত্তম আবাসস্থল হলো আখিরাত। তাদের টার্গেট থাকবে আখিরাতের দিকে, দুনিয়ার দিকে না। আল্লাহ তাআলা সূরাতুল হাদীদের ২০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাকুরুন বাইনাকুম। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয়ই দুনিয়ার জীবন, দুনিয়ার পার্থিব জীবন, লাহু ওয়া লাইব, লাহু মানে খেল তামাশা, লাইব মানে খেল তামাশা, লাহু মানে হলো আনন্দ উল্লাস, আনন্দ উল্লাস উদ্দীপনা, ওয়া যিনাতু এবং সৌন্দর্য প্রদর্শন, ওয়া যিনাতু ওয়া তাফাকুন বাইনাকুম, এবং পরস্পর গর্ব করা ছাড়া কিছু না। দুনিয়াতে মানুষের খেল তামাশা, দুনিয়াটা একটা তামসার জায়গা, দুনিয়াটা একটা প্রদর্শনীয় জায়গা, দুনিয়াটা হলো পরস্পর গর্ব করার জায়গা। একজন আর একজনের সাথে পরোক্ষভাবে এরকম ভাবে গর্ব করবে, একজন আরেকজনকে বলবে আমার দলটা শ্রেষ্ঠ, আমার খেলোয়াড়টা শ্রেষ্ঠ, আমার দল এত এত কাপ নিছে, এতটা কাপ নিছে, আমার দল এতটা কাপ নিছে, এতবার রুবেল প্রাপ্ত, এতবার এরকম ভাবে স্বর্ণ পদক প্রাপ্ত আমার দল। ওই গর্ব মানুষগুলা করবে, ওই দুনিয়াটা গর্ব করার জায়গা। বলে এই গর্ব করা ছাড়া দুনিয়া কিছু না। বলে এই যে আয়াতগুলা বললাম, এই আয়াতগুলা বর্তমান জামানার সাথে এই আয়াতগুলোর খুব মিল। এই আয়াতগুলোর বাস্তবতা আমরা দেখতে পাই বর্তমান জামানার দিকে লক্ষ্য করলে, বর্তমান সময়ের দিকে লক্ষ্য করলে। মানুষে নিজে নিজে গর্ব করে যে তার দলটা শ্রেষ্ঠ, বলে তার জার্সিটা শ্রেষ্ঠ, ওইটা দিয়ে মারামারি, কত হাঙ্গামা, কত হইহুচুর, কত বিদ্বেষ মানুষের মধ্যে। মানুষকে অমানুষ বানানোর জন্য, মানুষকে ইসলাম থেকে, নামাজ থেকে, ইবাদত থেকে, বন্দেগী থেকে দূরে সরানোর জন্য সবচেয়ে বড় চক্রান্ত এই বিশ্বকাপ ফুটবল। এটা হলো ২ নম্বর। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার খেল তামাশায় ডুবে যায় না, দুনিয়াটাই এটা খেল তামাশার জায়গা। তুমি তো মুত্তাকি, তুমি তো ইমানদার, তোমার টার্গেট থাকবে আখিরাত। ৩ নম্বর, বলে এই যে দুনিয়া, এই যে খেলাধুলা, বিশ্বকাপ ফুটবল বলেন, আমাদের সমাজে যে খেলাধুলা হয়,
এই খেলাধুলার মধ্যে জুয়া, বাজি এগুলা জড়িত এবং ব্যাটিং জড়িত। ইন্টারনেট ব্যাটিং মানে ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে বাজি করে, মোবাইলের মাধ্যমে, এবং বন্ধু বান্ধবরা একজন আরেকজনের সাথে বাজি ধরে যে অমুক দল যদি জিতে তাহলে আমাকে তুই টাকা দিবি এত, আর যদি হারে আমি তোকে টাকা দিব। এই বাজিগুলা ধরার কারণে এই খেলাধুলা খালি একটা শরীর চর্চার স্বাভাবিক একটা বিষয় নাই, খেলাধুলাটা জুয়া খেলার অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর জুয়া খেলা এগুলা ইসলামে কঠোরভাবে হারাম। জুয়া কি? আরবিতে জুয়াকে বলা হয় আল মাইসিরু বা আল কিমার। অর্থ হলো যে অন্যায়ভাবে বাক্য নির্ণয় বা প্রতিযোগিতামূলক ভাবে কোনো অর্থ বা সম্পদ অর্জন করার চেষ্টা করা। বলে যেখানে একজনের লাভবান হই আরেকজন ক্ষতিগ্রস্ত হই, এটাকে জুয়া বলে। বলে এরকম জুয়া ইসলামে হারাম। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসারু ওয়াল আজলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখো, আমার প্রতি বিশ্বাস রাখো, নবীজির রিসালাতের প্রতি বিশ্বাস রাখো। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় শরাব, মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাবু এবং মূর্তি পূজা করা, ওয়াল আজলাম এবং বাক্য নির্ণয় করার যে স্বরসমূহ, ওই সবগুলা রিজসুন, নাপাক, অপবিত্র, মিন আমালিশ শাইতান, এগুলো শুধুমাত্র নাপাক, অপবিত্র না, বরং এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলোর থেকে বিরত থাকো, বেঁচে থাকো, দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফলকাম ইমানদার হইতে চাও, তোমরা যদি সফল হইতে চাও, ফাজতানিবু, তোমরা এগুলোর থেকে দূরে থাকো। দেখেন এখানে জুয়া, এই জুয়াকে মদের সাথে আল্লাহ উল্লেখ করছে, আবার আয়াতের মধ্যে বলছেন ফাজতানিবু, তোমরা এগুলোর থেকে দূরে থাকো। মানে এগুলা তো করবাই না, বরং এগুলোর কাছেও যায় না। আল্লাহ তাআলা এমন কথা বলছে এই মদ জুয়ার ব্যাপারে। বলে এই যে জুয়া, এটা একটা শয়তানের অস্ত্র। এই সূরাতুল মাইদার 91 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আযাব ওয়া তাওল্লাবুহা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আযাব ওয়া তাওল্লাবুহা, তোমাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ এবং শত্রুতা সৃষ্টি করতে চায়। বলে ফিল খামরি ওয়াল মাইসির, শরাব জুয়ার মাধ্যমে পরস্পর বিরোধিতা সৃষ্টি হয়ে যায়। দেখা গেছে বন্ধু খুব মহাব্বত, ভালোবাসা, খেলার মধ্যে জুয়া ধরছে, বাজি ধরছে, ধরার কারণে বন্ধুর মধ্যে ঝগড়া। এই ঝগড়াগুলা পারিবারিক ভাবে চলে যায়, সামাজিক ভাবে চলে যায়। বলে সমাজের মধ্যে অশৃঙ্খলা, পারিবারিক মধ্যে অশান্তি, ঘরের মধ্যে শান্তি নাই, বলে এমন পরিস্থিতি সৃষ্টি করে এটা শয়তানে করে। ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আযাব ওয়া তাওল্লাবুহা ফিল খামরি ওয়াল মাইসির, শরাব এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে এই বিদ্বেষটা সৃষ্টি করে। এই যে খেলা আছে, দেখেন খেলার মধ্যে কত ধরনের জায়গার মধ্যে আপনি দেখবেন, পত্রিকার মধ্যে আসবে, সংবাদ মাধ্যমে আসবে যে অমুক জায়গার মধ্যে একজন আরেকজনকে মেরে ফেলছে, একজন আরেকজনের সাথে, এক দেশ আরেক দেশের সাথে, এক এলাকা আরেক এলাকার সাথে ঝগড়া বাঁধে গেছে। এরকম অহরহ ঘটনা আসবে বাংলাদেশে। অথচ দেখেন পশ্চিমা দেশগুলা কোথায়, বাংলাদেশ কোথায়, তাদের সাথে আমাদের ধর্মীয় সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার বন্ধন নাই। এইগুলা না থাকার পরেও তাদের প্রতি একটা মহাব্বত, ভালোবাসা এমন পর্যায়ে গেছে, এই মহাব্বত ভালোবাসা তাদের প্রতি দেখাইতে গিয়া আমরা নিজেরা, আমার বাড়ির পাশের লোক, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার ভাই, আমার কাছের মানুষগুলা
যেই মানুষগুলো আপনার সুখে দুঃখে পাশে দাঁড়ানোর কথা ছিল, ওই মানুষগুলো আপনার সাথে শত্রুতা পোষণ করবে। এগুলোর থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিরত রাখার তৌফিক দান করুন। বলে জুয়া এটা এমন একটা জিনিস, বলেন কেউ যদি জুয়ার কথা উল্লেখ করে, জুয়া খেলে নাই, বন্ধুকে বলছে আসো জুয়া খেলি, এই কথা বললে নবীজি হাদিসে বলেন তার জন্য সদকা করা জরুরি, সদকা করতে হবে। এই গুনাহ থেকে মুক্তির জন্য, গুনাহ থেকে তওবার মাধ্যম হলো সদকা করা। যে কিতাবের নাম বুখারী শরীফ, এই বুখারী শরীফের 2236 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন মান ক্বালা লিসাহিবিহি, যে ব্যক্তি তার বন্ধুকে বলল তাআলা চলো, ইউকালিকা জুয়া খেলি, ফালিয়াতাসাদ্দাক, তার জন্য কর্তব্য হলো, জরুরি হলো সদকা করা। একজন তার বন্ধুরে বলছে তাআলা চলো আমরা সব জুয়া খেলি, এটা বলছে, জুয়া খেলে নাই, নবীজি বলছেন ফালিয়াতাসাদ্দাক, তার জন্য উচিত কর্তব্য, সে যদি প্রকৃতপক্ষে মুসলমান হয় তার জন্য জরুরি হলো, উচিত হলো সদকা করা। এটা হলো 3 নম্বর। 4 নম্বর, যে ফুটবল ব্যাটিং কেন হারাম, ফুটবলের মধ্যে যে বাজি ধরে, এই বাজিগুলো কেন হারাম? বলে 3 কারণে হারাম। 1 নম্বর, যেটা অন্যায় ভাবে অন্যের সম্পদ গাছ করা হয়, বক্ষণ করা হয়, আর অন্যায় ভাবে কারো সম্পদ বক্ষণ করা ইসলামে হারাম। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করিও না, একে অপরের সম্পদকে তোমরা অন্যায়ভাবে আস্বাদন করিও না, ভক্ষণ করবা না। অন্যায়ভাবে একজন আরেকজনের সম্পদ, টাকা পয়সা নেওয়া যাবে না। জুয়ার মাধ্যমে, বাজির মাধ্যমে একজন লাভবান হয়ে যায়, আরেকজন ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। এই জন্য জুয়া এটা নিষেধ, এটা হারাম। বলে 2 নম্বর কারণ হলো এই জুয়া এবং ইয়ার দ্বারা নেশা, লোভ সৃষ্টি হয়ে যায়। প্রথমে মনে করেন অল্প টাকা জুয়া করে, 500, 200, 1000 এরকম। এরপরে যখন লোভ বেড়ে যায়, নেশা তৈরি হয়ে যায়, তখন দেখবেন 10,000, 20,000 ধরে। এই 10,000, 20,000 ধরে, ধরার পরে পরিবারের মধ্যে চাপ, মা বাপকে টর্চার করে, কারণ নিজে তো ইনকাম করে না, নিজে তো জুয়া নিয়ে ব্যস্ত, বাজি নিয়ে ব্যস্ত। এইগুলা টর্চার করে কারণে মা বাবার উপর অন্যায়ভাবে জুলুম করে, মা বাবার চড়াও হয়ে যায়, এই জন্য হারাম। বলে 3 নম্বর, বলে এটা সমাজকে ধ্বংস করে দেয়। বলে একটা সমাজের মধ্যে যখন জুয়া বেড়ে যায়, ওই যে জুয়াকুর, যে বাজিকুর, এই জুয়াকুর বাজিকুর বেকার, অলস, এই অলসতার কারণে সে কিছু করতে পারে না, কিছু করে না। এই জন্য তাদের প্রতি এই 3 কারণে ব্যাটিং, মানে ফুটবল ব্যাটিং, যে জুয়া বাজি, এগুলা হারাম। এটা হলো 4 নম্বর। এখন আপনি বলবেন যে আমাদের এলাকার মধ্যে, আমাদের সমাজের মধ্যে যে খেলাধুলা হয়, এগুলো তো অল্প টাকার হয়, অল্প টাকারই হয়। বলে এমনি এগুলা মানে আউস করে করে, আউস। বলে আউসে কোনো কিছু হালাল হয় না। একটা কথা মনে রাখবেন যে আউসে, কুশিতে কোনো কিছু হালাল হয় না। আপনাদের সমাজের মধ্যে যে সমস্ত খেলাধুলা হয়, যেমন এক দল জিতে, যেই দল জিতলো ওই দল ওই জিনিসগুলা, টাকাগুলা, ওই খাতগুলা গ্রহণ করলো, যেই দল হারলো তারা পাই নাই। বলে এটা একটা জুয়া, এটাও হারাম। বলে আল্লাহ তাআলা, আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া অপবিত্রতা আল্লাহ গ্রহণ করেন। এখন এই জুয়া, বাজি, এগুলোর থেকে বাঁচার উপায় কি? অনেকে জুয়ায় আসক্ত, বাজিতে আসক্ত। দেখা গেছে এক জায়গায় বসছে, এক বন্ধুর সাথে বসছে, বসার পরে মানে মন কালি চাই জুয়া খেলার জন্য, মন চাই বাজি ধরার জন্য। বলে এই বাজি, জুয়া, এগুলার থেকে বাঁচা 5টা উপায়। 1 নম্বর, আল্লাহ ভীতি অর্জন করা।
মানে তাকওয়া অর্জন করা। এই কথা বাবা যে আমি যে বাজি ধরতেছি, জুয়া করতেছি, আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা সবগুলা দেখেন। বলে এই বইটা অন্তরে লালন করা, এই বইটা নিয়ে আসা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের পবিত্র কালামুল্লাহ একাধিক জায়গার মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার জন্য উৎসাহিত করেছেন। যেমন কয়েকদিন আগে আমাদের কাছ থেকে রমাদান মুবারক অতিক্রম হয়েছে। রমজান যে আয়াতটার মাধ্যমে আমাদের উপর ফরজ করা হয়েছে, আল্লাহ ফরজ করছেন, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আয়াতের শেষে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি বান্দা হতে পারো, তাকওয়াওয়ালা হতে পারো। অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পবিত্র কালামুল্লাহ আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এমন একাধিক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে, ঈমানদারকে, আমাকে আপনাকে আল্লাহ তাআলা মুত্তাকি তাকওয়ালা বান্দা হওয়ার জন্য আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি তাকওয়াওয়ালা মুত্তাকি বান্দা হতে পারো তাহলে কি ফায়দা। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কোনদিন আল্লাহ তাআলা কোন জায়গার মধ্যে বলে নাই যে আমি ঈমানদারদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখলাম, আমি আল্লাহ তাআলা সাদিকিনদের জন্য জান্নাত বানাইলাম, আমি আল্লাহ তাআলা শহীদদের জন্য জান্নাত বানাইলাম। এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ বলেন উইদ্দাতিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। এই জন্য আল্লাহ বলছেন রোজা রাখো, রোজা রাখার মাধ্যমে তুমি মুত্তাকি হতে পারবা, মুত্তাকির জন্য জান্নাত। বলে আল্লাহ এই জন্য একাধিক জায়গায় আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়াওয়ালা হও। একজন মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে ওই মানুষটা হারামের সাথে সম্পৃক্ত হবে না, ওই মানুষটার নজরটা হেফাজত থাকবে, ওই মানুষটা চলাফেরা উঠা বসা সর্বক্ষেত্রে সে তার মাধ্যমে আল্লাহ তাআলার বিধানের উল্টা কোন কাজ সংগঠিত হবে না। এটা হলো এক নম্বর, জুয়া বাজিগুলোর থেকে বাঁচার। দুই নম্বর বলে জুয়াবাজি যত আসবাব আছে, যত খেলাধুলা আছে, এগুলার থেকে বিরত থাকা। এবং ইদানিং মোবাইলের মাধ্যমে জুয়া খেলা হয়, মোবাইলের মাধ্যমে বাজি ধরা হয়। এই মোবাইল যে অ্যাপস, মোবাইলের এই ব্যাটিং অ্যাপ গুলা ডিলিট করা, আর এগুলো আপনার মোবাইলে থাকলে দেখলেই মন চাইবে এগুলো জুয়া খেলার জন্য। ইদানিং অনেক যুবক আবার দেখবেন বিভিন্ন খেলাধুলা আরম্ভ হয়েছে মোবাইলের মাধ্যমে, এই খেলার মাধ্যমে জুয়া খেলে। বলে এই জুয়া করার যত অ্যাপ, যত আসবাব আছে, যত মাধ্যম আছে, সবগুলোর থেকে দূরে থাকা। এটা দুই নম্বর। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহতে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যাও না। আল্লাহ বলে নাই যে জিনা করিও না, বলছে জিনার কাছেও যাও না। এই জন্য জুয়া খেলা, বাজি ধরা, যেই কাজগুলা করলে, যেই খেলাধুলা কাছে গেলে এরকম ভাবে মন চাই এটা করার জন্য ওইগুলার থেকে দূরে থাকা। এটাও দুই নম্বর। তিন নম্বর নেককার ভালো সঙ্গী গ্রহণ করা। এই যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, এখানে সাদিকিন দ্বারা সত্যবাদী, নেককার উদ্দেশ্য। ইদানিং আমরা যদি লক্ষ্য করি দেখবেন বেশিরভাগ যুবক, ম্যাক্সিমাম যুবক নষ্ট হয়ে যাইতেছে বন্ধুর কারণে। কারণ বন্ধু খারাপ, সে ভালো ফ্যামিলির, ভদ্র ফ্যামিলির, শিক্ষিত, এই বন্ধু বান্ধবের সাথে চলতে চলতে বন্ধু গাঁজা খা, একদিন দুই দিন যাইতেছে হেও গাঁজা কর। বলে বন্ধু জুয়া খেলে, সে ভদ্র, কিন্তু একদিন দুই দিন যাইতে যাইতে সেও এরকম জুয়া দিকে আসক্ত হয়ে যায়। এই জন্য বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, ভালো মানুষকে বন্ধু বানানো। যে বন্ধু আপনাকে নামাজের কথা বলবে, আজান হয়ে গেছে বন্ধু আপনাকে বলবে চলো নামাজ পড়ে আসি, এমন বন্ধু গ্রহণ করা। যেই বন্ধু এরকম ভাবে পড়ালেখার দিকে উৎসাহিত করবে। এই জন্য আমাদের মাদ্রাসায়, আমি যেই মাদ্রাসায় পড়ছি ওই মাদ্রাসায় আমাদের উস্তাদরা যখন মাদ্রাসা ছুটি দিতেন, ছুটি দেওয়ার সময় আমাদেরকে নসিহত করতেন আর বলতেন যে মাদ্রাসার ছাত্র ছাড়া, ভালো ছাত্র ছাড়া চলাফেরা করবি না। কারণ ভালো ছাত্র কাছে চললে দেখবি যদি কিতাবি বিষয়ে আলোচনা করবে, মুজাকারা করবে, একটা মাসআলা জিজ্ঞাসা করবো, নতুবা একটা ঘটনা জিজ্ঞাসা করবো, নাইলে একটা কোনো একটা বিষয় না কোনো একটা কিতাবের পড়া নিয়ে আলোচনা করবো। আলোচনা করলে দেখবে তুই যদি জানা না থাকে কার কাছ থেকে জানতে পারবে, শিখতে পারবে। এই জন্য বইলা দিত যে মাদ্রাসা ছাত্র তারা অন্য কাছে চলবি না।
এটা সবসময় বলতো, কারণ নেক সঙ্গী, সৎ বন্ধু গ্রহণ করা আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আদেশ করছেন নেককার বন্ধু গ্রহণ করার জন্য। এটা হলো 3 নম্বর। 4 নম্বর যে উপায়, 4 নম্বর উপায় হলো যে হালাল যে উপার্জনের মাধ্যম, এগুলা অন্বেষণ করা। হালাল ইনকাম করার যে মাধ্যমগুলো আছে ওইগুলোর থেকে ব্যস্ত হওয়া। আপনি যদি কোনো একটা হালাল ব্যবসা, কোনো একটা হালাল কাজে, যের মাধ্যমে হালাল টাকা উপার্জন করা যায়, ওই দিকে যদি উৎসাহিত হয়ে যান, দেখবেন হারাম থেকে আপনি অটোমেটিক বাঁচতে পারবেন। এটা এই কারণগুলো যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, খেয়াল করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এটা হলো 5 নম্বর। 6 নম্বর একটা প্রশ্ন হলো শরীর চর্চার জন্য ব্যায়ামের উদ্দেশ্যে ফুটবল, ক্রিকেট ইত্যাদি খেলা জায়েজ কিনা? উত্তর হলো যে হ্যাঁ, জায়েজ। মানে শরীর চর্চার জন্য, ব্যায়ামের জন্য খেলাধুলা স্বাভাবিক, যেই খেলার মধ্যে অর্থ, টাকা পয়সা অধিক পরিমাণ ব্যয় হয় না, খরচ হয় না, ওই খেলা জায়েজ। যেমন আসরের পরে বাচ্চারা খেলে, বাচ্চারা আসরের পরে ব্যায়ামের উদ্দেশ্যে আপনি স্কুলের ছাত্র বলেন, মাদ্রাসা ছাত্র বলেন, খেলাধুলা করে, এই খেলাধুলা। তবে শর্ত হলো কাপড় গুলা সাটো কাটো না হতে হবে, মানে সতর ডাকে না এরকম কাপড় পরিধান করা যাবে না। আরেকটা শর্ত হলো অশ্লীল কোনো কথা উচ্চারণ করা যাবে না, বাজি এগুলো ধরা যাবে না, এবং জুয়া এগুলা যাতে অন্তর্ভুক্ত হওয়াই যাবে না, এবং ইসলামের যে মৌলিক বিষয়গুলো এগুলো যাতে নষ্ট না হয়, বিনষ্ট না হয়, এই দিকে খেয়াল রাখতে হবে। নামাজের সময় এগুলো নামাজ পড়তে যাবে, এবং অন্যান্য যে বিষয়গুলো এই দিকে খেয়াল রাখবে, যাতে কোনো গুনার কাজ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ সংগঠিত না হয়, এই দিকে খেয়াল রাখে যদি যে কোনো খেলা করো, যেগুলা ব্যায়ামের, শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য উপকারী, এগুলা ইসলামে জায়েজ। এলো 6 নম্বর। 7 নম্বর, আমরা দেখেন এই ফুটবল খেলাকে কেন্দ্র করে যে আবেগ, নেইমার বলেন, মেসি বলেন, আরো যেগুলো আছে, ওদেরকে বলেন, ওদের প্রতি যে আবেগ, যে ভালোবাসা, অথচ সামান্য পরিমাণ আমাদের মুসলমান ভাইদের প্রতি আমাদের ভালোবাসা। আমাদের মুসলমান ভাইরা ফিলিস্তিনে মুসলমান, তাদের জন্য আমাদের রক্তকরণ হয় না, তাদের জন্য আমাদের কোনো আবেগ কাজ করে না। অথচ নবীজি বলছেন, কাজাসাদিন ওয়াহিদিন, পুরা উম্মতে মুহাম্মদীরা, পুরা আমার উম্মতরা সবাই একটা দেহের মতো। ওই মানুষটা ইউরোপ কান্ট্রিতে থাকুক, ওই মানুষটা দক্ষিণ আফ্রিকায় থাকুক, যেখানে থাকুক না কেন, সবাই এক দেহের মতো। অথচ খেলার জন্য আমি আপনি ঠিকই তাদের মহাব্বতে, মায়ায় একজন আরেকজনের প্রতি বিদ্বেষ, একজন আরেকজনকে দেখতে পারি না, একজনের সাথে আরেকজনের ঝগড়া, একজনের মহাব্বতে মিছিল নিয়ে বাইর হই, একজনের মহাব্বতে বাড়িতে এরকম পতাকা টানাই, বলে তাদের ভালোবাসা প্রকাশ করার জন্য তাদের জার্সি গায়ে দিই। অথচ ইদানিং অনেক জার্সির মধ্যে পিছন দিক দিয়ে দাজ্জালের আকৃতি দেওয়া, বলে দাজ্জালের প্রমোট করতেছে, দাজ্জালের প্রচার প্রসার তারা করতেছে। অথচ তাদের প্রতি মহাব্বত, ভালোবাসা দেখাইতে গিয়া আমি আপনি দেওয়ানা, আমি আপনি পাগল হয়ে গেছি, একজন আরেকজনের সাথে শত্রুতা করতেছি। যেই মানুষটা আমার আপনার প্রতিবেশী, আমি আপনি যদি বিপদে, বালা মুসিবতে পড়ি, মৃত্যুবরণ করি, ওই মানুষটা কিন্তু জানাজা করতে আসবে, কিন্তু ওই মুসলমানের প্রতি আমার আপনার বিদ্বেষ তাদের কারণে। অথচ আমার আপনার তাদের মুসলমান, নির্যাতিত নিপীড়িত মুসলমানদের প্রতি আমার সামান্য পরিমাণ রক্ত করুন আমার আপনার হই না। বলে আমাদের ঈমান এত দুর্বল, আমাদের ঈমান এত খারাপ হয়ে গেছে। এই জন্য এগুলার থেকে বিরত থাকা, মুসলমানদেরকে নিয়ে একটু চিন্তা করবেন, মুসলমানদের দিকে কমপক্ষে দোয়া তো করতে পারবেন, আর কিছু না করতে পারেন। বলে আমরা দোয়া করবো, নামাজই তো করি না, আপনারা অনেক বলবেন, নামাজ পড়লে সে দোয়া করতাম। বলে এই জন্য এ দেখেন তাদের প্রতি মহাব্বত, ভালোবাসা, এগুলো আস্তে আস্তে আমাকে আপনাকে ইসলাম থেকে বিমুখ করে দিতেছে, এটা সময় নষ্ট করতেছে। এটা হলো 7 নম্বর। 8 নম্বর, বলে কোনো মুশরিক, কোনো কাফের, পূজার, তাদের কোনো একটা কাজ যদি আপনার কাছে, আমার কাছে ভালো লাগে, এবং তাদেরকে যদি আপনি অন্ধ ভক্ত হয়ে যান, তাহলে এর দ্বারা কি ক্ষতি? আল্লাহ তাআলা আমাকে আপনাকে তাদের প্রতি বুদ্ধত্ব করা, তাদের প্রতি আমার আপনার অন্তরকে দাবিত করা থেকে আল্লাহ আপনাকে আমাকে নিষেধ করছে। এই ব্যাপারে 4টা আয়াত বলবো, 3টা হাদিস বলবো। আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন 28 নম্বর আয়াতে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন।
আল্লাহ জাল্লা শানুহু রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, লা ইয়াত্তাকিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুসলমানরা যেন মুসলমান যারা কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করে। আল্লাহ তাআলা মুসলমানকে বন্ধু হিসাবে গ্রহণ করার জন্য বলছেন। কাফের, খ্রিস্টান, ইহুদি, নাসারাদেরকে আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ওয়া মান ইয়াফআল যালিক, আল্লাহ বলেন যেই ব্যক্তি ওই কাজটা করলো, যেই ব্যক্তি নেইমার মেসিকে বন্ধু হিসাবে গ্রহণ করলো, যেই ব্যক্তি খ্রিস্টানকে বন্ধু হিসাবে গ্রহণ করলো, যেই ব্যক্তি খেলোয়াড়কে বন্ধু হিসাবে গ্রহণ করলো, যেই খেলোয়াড়ের ধর্মের মধ্যে এরকম ভাবে তার ধর্মের মধ্যে সে ভিন্ন মুশরিকদের বন্ধু হিসাবে গ্রহণ করলো, বলে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে তার কোনো সম্পর্ক রাখবে না। আল্লাহ তাআলা বান্দা হিসেবে পরিচয় দিবে না। আল্লাহ তাআলা যদি পরিচয় না দেন, দয়া না দেখান, কিয়ামতের দিন আমার আপনার অবস্থা কি হবে চিন্তা করেন। বলে অনেক প্রত্যেকে যে যত বড় আলেম হোক, যে যত বড় আলেম হোক, যে যত বড় নবী হোক, আল্লাহ তাআলার দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। যে কাফেরকে বন্ধু বানায়, যে মেসি নেইমারকে বন্ধু বানাইছেন, আপনি ফেসবুকে স্ট্যাটাস দেন, ফেসবুকে আপনি পোস্ট করতেছেন, তাদেরকে বন্ধু বানাইছেন, তাদের পতাকা টানাইছেন, তাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই আয়াত প্রমাণ করে তাকে আল্লাহ তাআলা তার সাথে কোনো সম্পর্ক রাখবেন না, বান্দা হিসেবে পরিচয় দিবেন না। 2 নম্বর সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমরা যারা ঈমানদার আমাদেরকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা বলেন, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে, খ্রিস্টান এবং ইহুদিদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করিও না হে ঈমানদারেরা। বলে বাদুহুম আউলিয়া বাদ, তারা একে অপরের বন্ধু। খ্রিস্টান, বৌদ্ধরা, ইহুদিরা একে অপরের বন্ধু, মুশরিকরা একজন আরেকজনের বন্ধু। তোমরা না, তোমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না। তারপরে আল্লাহ তাআলা সূরাতুল মুমতাহিনার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে ঈমানদাররা, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। এর আগের 3 আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে কাফেরদেরকে বন্ধু না বানানোর জন্য, তারা দূরের। এখন আপনার ভাই, আপনার বাবা যদি মুশরিক হয়ে যায়, আপনার ভাই, আপনার বাবা যদি কাফের থাকে, বলে তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে না, তাদের সাথে সম্পর্ক রাখবে না। আল্লাহ নিষেধ করছে আয়াতের মধ্যে, সূরাতুত তাওবার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিষেধ করছে, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না, তাদেরকে আপনজন বানাইবে না। তোমার বাবা যদি মুশরিক হয়ে যায়, তোমার ভাই যদি কাফের মুশরিক হয়ে যায়, তোমার ভাই যদি বদ্দিন হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, ওই ভাইকে বাবাকেও বন্ধু হিসাবে গ্রহণ করবে না। আল্লাহ তাআলা নিষেধ করছে। বলে তারা তো দূরের কথা, তারা তোমার দেশের সাথে সম্পর্ক নাই, তোমার রাষ্ট্রের সাথে সম্পর্ক নাই, তোমার ধর্মের সাথে সম্পর্ক নাই, তারা তো দূরের কথা, তোমার আপন ভাই, আপন বাবা, তারাও যদি মুশরিক থাকে, তাদের সাথেও তুমি বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না। আল্লাহ তাআলা নিষেধ করছে। বলে হাদিস শুনেন, কিতাবের নাম আমদ শরীফ, এই আমদ শরীফের 4031 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা খুতবা করে বলছি, নবীজি বলেন, যে যাদের অনুসরণ করে সে তাদের দলভুক্ত হয়ে যায়। আপনি মেসি নেইমার অনুসরণ করছেন, আপনি তাদের দলভুক্ত হয়ে গেছেন। তারা কাফের হওয়ার কারণে, ঈমান না আনার কারণে জাহান্নামী। আপনি তাদের অন্ধ অনুসরণ করার কারণে আপনিও জাহান্নামী। বুখারী শরীফের 5899 নম্বর হাদিস, নবীজি বলেন, নবীজি কাফেরদের বিরোধিতা করার জন্য বলছেন। দেখেন আমরা যে মুহররমে রোজা রাখি, কাফেররা ইহুদিরা রোজা রাখে, ইহুদিরা রাখে একটা রোজা। নবীজি তাদেরকে বিরোধিতা করার জন্য নবীজি বলছে তোমরা 2টা রোজা রাখবা, হয়তো 9, 10, 10, 11, মানে তাদের বিরোধিতা করার জন্য। এই বুখারী শরীফের 5899 নম্বর হাদিসে নবীজি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, নবীজি বলেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা, নিশ্চয় ইহুদিরা এবং নাসারারা, লা ইয়াসবুগুনা, তারা চুলে এবং দাড়িতে মেহেদি ব্যবহার করে না, রং করে না। এই জন্য ফাখালিফুহুম,
তোমরা তাদের বিরোধিতা করো। মানে তোমরা তোমাদের দাড়িতে, যারা মুরব্বী যাদের দাড়ি পাকে গেছে, দাড়ির মধ্যে মাথার মধ্যে মেহেদি ব্যবহার করো। নবীজি তাদের বিরোধিতা করা জন্য এটা বলছে। এই আবু দাউদ শরীফের এই 4812 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা। এই হাদিসের মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে এই হাদিসের মধ্যে তাদের মুখালেফ হওয়ার জন্য নবীজি বলছেন। এই হলো 3টা। এখন 10 নম্বর বলে এই ফুটবল খেলার মাধ্যমে সময়ের অপচয় হয়। এটা সময়ের অপচয়ের ভয়ঙ্কর একটা দৃষ্টান্ত এই ফুটবল খেলা। ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে থাকে, ঘন্টার পর ঘন্টা, রাত্রেবেলা কোনোদিন উঠে না নামাজ পড়ার জন্য মুসলমান, কিন্তু রাত্রে 2টা-3টা বাজে খেলা, ঠিকই মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে দিছে ওইটা দূর খেলা দেখার জন্য। এই যে একটা আবেগ, সময় নষ্ট করা হয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে সময়ের শপথ করে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, বলে নিশ্চয় সময়ের শপথ। আল্লাহ তাআলা এই সময়ের শপথ করেছেন। সময় অনেক মূল্যবান জিনিস, সময় অনেক দামি জিনিস। প্রত্যেকটা মানুষকে দামি বানানোর পিছনে, প্রত্যেকটা মানুষ নিজেকে এরকম ভাবে নিজের পায়ে দাঁড়ানোর ক্ষেত্রে, নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান সময়ের। এই সময়কে অপচয় করা হয়। আল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, বুখারী শরীফের 4812 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে নবীজি বলে যে নিয়ামাতানে মাকবুনাতুন, নিয়ামাতানে মাকবুনাতুন, যে মানুষগুলা বনি আদমগুলা 2টা নিয়ামতের ব্যাপারে উদাসীন। একটা হলো আসিহাত ওয়াল ফারাগ, একটা হলো সুস্থতা, আরেকটা হলো সময়। এই সুস্থতা এবং সময়, এই 2টার ক্ষেত্রে বনি আদম সবচেয়ে বড় উদাসীন, সবচেয়ে বড় অপারগ। 10 নম্বর, যে সমাজের কি ক্ষতি হয় এই খেলার মাধ্যমে। বলে সমাজের 1 নম্বর ক্ষতি হলো ঝগড়া বিবাদ, বিভক্তি সৃষ্টি হয়, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, বন্ধু বন্ধুর মধ্যে ঝগড়া, এই সমাজের মধ্যে এটা সৃষ্টি হয়, এটা সমাজের ক্ষতি। 2 নম্বর বিষয় হলো যে মানুষের মধ্যে এক ধরনের হিংসা বিদ্বেষ কাজ করে, এক ধরনের বিদ্বেষ কাজ করে, এবং এই বিদ্বেষের কারণে মানুষ অপচয় করে, বিলাসিতা করে। অপচয় বিলাসিতা, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা সূরাতুল বানী ইসরাঈলের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। অপচয় যারা করে, অধিক অপচয়। আপনি খেলার ব্যবস্থা করছেন, করার পরে আপনি মাইক আনছেন, খেলার ব্যবস্থা করে আপনি প্যান্ডেল করছেন, আপনি অতিথিদেরকে দাওয়াত দিচ্ছেন, এই যে এগুলো আপনি করছেন, অপচয় করছেন, আপনি শয়তানের ভাই। এই জন্য খেলাধুলার মধ্যে টাকা দান করা, অনেকে দেখবেন তো টাকা দান করেন, টাকা দেন ফুলাফানদেরকে উৎসাহিত করার জন্য, এটা নিষেধ, এটা করা যাবে না। মানে একটা হারাম কাজ করা, একটা হারাম কাজে সাপোর্ট করা, সমর্থন করা সমান। আপনি সুদখোর, আপনি একজন সুদ লেখা দেন, আপনি সুদ খান না, কিন্তু আপনার এই সুদ যে লেখা দিচ্ছেন, এই লেখার জন্য আপনার কাছে অভিশাপ, আপনার উপর অভিশাপ। এই জন্য হারাম করা যাবে না, হারামের কাছেও যাবে না। আরেকটা বিষয় হলো যে এই খেলার মাধ্যমে মানুষের খেলা যখন দেখে, দেখার পরে বিশেষ করে যারা এই খেলোয়াড়রা খেলে, তাদের কাপড় কিন্তু যতটুকু শরীর ঢাকা রাখা, যতটুকু সতর ঢাকা জরুরি, সতর ঢাকা থাকে না। এই সতর ঢাকা না থাকার কারণে, এই নজরটা এদিকে পড়ার কারণে, এই নজরটা পড়ার কারণে তার কবিরা গুনার মধ্যে শামিল হয়ে যায়। আল্লাহ তাআলা এই ক্ষেত্রে আল্লাহ তাআলা নিষেধ করছেন। আল্লাহ তাআলা বলেন যে কুল হে নবী আপনি বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আপনি মুমিনদেরকে বলেন মুমিনরা যেন তাদের নজরকে হেফাজত করে, নজরকে সংযত রাখে, তাদের নজর দিয়ে যাতে বেপরদা এবং ফাহেসা জিনিস যাতে না দেখে, আল্লাহ তাআলা নিষেধ করছেন। এটা হলো 10 নম্বর। 11 নম্বর যে বিষয়, এটা হলো যে আমরা কোন বিষয়ে প্রতিযোগিতা করব। আমরা মুসলমান, আমরা হারাম বিষয়ে প্রতিযোগিতা করব না, আমরা ভালো বিষয়ে প্রতিযোগিতা করতে হবে, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিনের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালিযালিকা ফাতানা ফাইদা, আল্লাহ তাআলা বলেন যে তোমরা প্রতিযোগিতা, তারা যেন ওই সমস্ত বিষয়ে প্রতিযোগিতা করে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসির হযরতরা বলেন যে ঈমানদাররা নেক আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, ইলমের ক্ষেত্রে তারা প্রতিযোগিতা করবে। ইবাদতের ক্ষেত্রে উমুকে ভালো, উমুকের পরিবার ভালো, উমুকের সন্তানগুলো নেককার, আমার সন্তানগুলো নেককার বানাবো, এই বিষয়ে ঈমানদার প্রতিযোগিতা করবে। এটা 11 নম্বর। 12 নম্বর যে বিষয়, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা এই দিকে আসক্ত, এই খেলার দিকে, ফুটবল খেলার দিকে সবচেয়ে বেশি আসক্ত যুবকরা। এই যুবকরাই কিন্তু মারামারি করে, যুবকরাই এরকম ভাবে বিভিন্ন দেশের পতাকা টানা, যুবকরাই কিন্তু খেলার জন্য রাত্রেবেলা এরকম হইবচুর করে, দৌড়াদৌড়ি করে, যুবকরা করে। বলে এই যে যৌবন কালটা, এটা আল্লাহ তাআলা সবচাইতে বড় নিয়ামত,
নবীজি হাদিসের মধ্যে বলেন, নবীজি বলেন ওয়ামা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বনি আদম তার পাকে, তার কদমকে সামনে অগ্রসর করতে পারবে না, হাত্তা ইউসআলা আন শাবাবি, যতক্ষণ পর্যন্ত তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে। ফিমা আবলা, কোন কাজে কোন ক্ষেত্রে সে যৌবনকালটাকে ব্যয় করছে, কোন রাস্তায় ব্যয় করছে, এই সম্পর্কে জিজ্ঞাসা না করা পর্যন্ত কোন বনি আদম তার পাকে সামনে দিকে অগ্রসর করতে পারবে না। এখানে হাদিসে আসছে শাবাবা মানে যৌবনকাল। এই জন্য যুবক ভাইদেরকে বলবো যে অযথা ভিন্ন দেশের, যার সাথে আপনার ধর্মের মিল নাই, যার সাথে আপনার রক্তের সম্পর্ক নাই, যার সাথে আপনার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, তাদের জন্য এরকম পাগলের মতো, এরকম উম্মাতের মতো আপনি এরকম হয়ে যায় না। আপনি মুসলমান, আপনার জানা থাকা দরকার আপনি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আপনি কাসেম নানতুবির উত্তরসূরি। যে কাসেম নানতুবি আজকে এই যে দারুল উলুম দেওবন্দ যেটাকে আমরা বলি, এই দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা, এই কাসেম নানতুবি, এক কাসেম নানতুবি পুরাটা দেওবন্দ মাদ্রাসা তৈরি করছেন। বলে একজন এরকম আপনি কাসেম নানতুবির উত্তরসূরি, আপনি বাংলাদেশের যারা আদর্শ মানুষ তাদের উত্তরসূরি, আপনার একটা আত্মপরিচয় আছে, আপনার বাবার পরিচয় আছে, আপনার মার পরিচয় আছে, আপনি যার বক্ত হয়ে গেছেন, আপনি যার দল সাপোর্ট করতেছেন, মেসি নেইমার, এই দেশের মধ্যে তাদের এরকম বাবার কোনো পরিচয় লাগে না, মার পরিচয় যথেষ্ট। স্কুলে ভর্তি হয়ে গেছে, মার পরিচয় কি, এই পরিচয়টা দিলে যথেষ্ট। মানে কি, তাদের অধিকাংশ তাদের সন্তানদের বাবার কোনো পরিচয় নেই। মা কোন জায়গায় কার সাথে ঘুমানোর কারণে ওই সন্তানটা হয়েছে মা নিজেও জানে না। এই জন্য তাদের বাবার কোনো পরিচয় নেই, মার পরিচয়। এটা তারা আমাদের আদর্শ মডেল হতে পারে না। আমাদের আদর্শ, আমাদের মডেল, আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা সকলেই সুচ্চার হতে হবে, আমরা মুসলমান, এতটুকু গান, এতটুকু বুদ্ধি আমরা আপনার ভিতরে ঢুকাইতে হবে। তাদের প্রতি মহব্বতের কারণে আমার আপনার ঈমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এই দুর্বল হওয়ার কারণেই তো দেখেন আমরা নামাজ পড়ি না, দুর্বল হওয়ার কারণেই তো আমাদেরকে আস্তে আস্তে মানবতা চলে যাইতেছে। মুরব্বীদেরকে যে সম্মান করা, এটা আমাদের মধ্যে নাই। একজন ভালো মানুষদেরকে সম্মান করা, এই ভক্তি শ্রদ্ধা আমাদের মধ্যে নাই, মানার মাধ্যা নাই। অল্প বয়সের পোলাপান বড় বড় মানুষের সামনে সিগারেট বিরোধের টানে, হারে রাস্তার মধ্যে হাতে, বলে এই মানবতা নাই। আস্তে আস্তে তাদের প্রতি এই মহব্বত করার কারণে আস্তে আস্তে আমার অন্তর, আপনার অন্তর কুফুরের দিকে চলে যাইতেছে। তাদের কাজগুলা ভালো লাগতেছে। মনে রাখবেন, যদি কোনো একটা খারাপ কাজ, কোন একজন কাফের ফুজ্জারের কাজ যদি আপনার ভালো লাগে, আপনার ঈমান দুর্বল, এটা হলো আলামত, লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিশ্ব ফুটবল খেলার সামনে রেখে যে কিছু কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানিত্ব বুঝার এবং এই ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, এই উন্মাদনা থেকে এই মুসলিম সমাজকে, মুসলিম সম্প্রদায়কে আল্লাহ হেফাজত করুন।